বর্তমান গঠনতন্ত্রের অনুচ্ছেদ নং 5-এর ইতে বর্ণিত স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদটির নাম পরিবর্তন করে মুক্তিযুদ্ধ গণতন্ত্র ও 24-এর গণ অভ্যুত্থান বিষয়ক সম্পাদক রাখার প্রস্তাবনা দেওয়া হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে। ডাকসুর নির্বাহী পরিষদ সংস্কার প্রস্তাবনা, সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সভাপতির পদটি শিক্ষার্থীদের মধ্য থেকে সরাসরি ভোটে নির্বাচিত হয়ে আসার প্রস্তাবনা দেওয়া হচ্ছে। উল্লেখ্য যে অক্সফোর্ড ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিয়ন, ক্যামব্রিজ, MIT গ্রাজুয়েট স্টুডেন্টস ইউনিয়ন, হার্ভার্ড গ্রাজুয়েট স্টুডেন্টস ইউনিয়ন, জওহরলাল নেহরুর মতো বিশ্ববিখ্যাত সব বড় বড় আধুনিক আন্তর্জাতিক যে বিশ্ববিদ্যালয়গুলোতে আছে, সেখানে আধুনিক ছাত্র সংসদ সমূহতে সভাপতির পদটি শিক্ষার্থীদের মধ্য থেকে নির্বাচিত হয়ে থাকে। সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনে করছে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য ডাকসুর সভাপতি পদটি সরাসরি নির্বাচনের মধ্য থেকে শিক্ষার্থীদের মধ্য থেকে হয়ে আসবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে নারী শিক্ষার্থীদের কার্যকরী অংশগ্রহণ নিশ্চিতকরণের স্বার্থে নির্বাহী কমিটিতে নারী এবং পুরুষ শিক্ষার্থীদের জন্য একটি করে মোট 2টি সহসভাপতি পদে এবং 2টি সহসাধারণ সম্পাদক পদে আলাদাভাবে নির্বাচনের প্রস্তাব করা হচ্ছে। সহসভাপতি পদে একজন পুরুষ, একজন নারী এবং AGS সহসাধারণ সম্পাদক পদে একজন নারী এবং একজন পুরুষ নির্বাচন করবে। ডাকসুর নির্বাহী কমিটিতে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনে করছে বর্তমান সময়কে প্রাধান্য দিয়ে শিক্ষার্থীদের চাহিদার ভিত্তিতে নতুন 5টি সম্পাদক যুক্ত করার প্রস্তাবনা দিয়েছে। সেই 5টি সম্পাদক পদ হচ্ছে মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক, জেন্ডার সমতা ও অন্তর্ভুক্তি বিষয়ক সম্পাদক, সেক্রেটারি, জেন্ডার ইকুয়ালিটি অ্যান্ড ইনক্লুশন, গবেষণা ও উন্নয়ন বিষয়ক সম্পাদক, এবং পঞ্চম যে সম্পাদকটি আমরা প্রস্তাবনা করেছি সেটি হচ্ছে কর্মসংস্থান ও সক্ষমতা বৃদ্ধি বিষয়ক সম্পাদক। এরপরে বর্তমান গঠনতন্ত্রের অনুচ্ছেদ নং 5E এবং 6-এর A অনুযায়ী কোষাধ্যক্ষ পদটিতে পদাধিকার বলে উপাচার্য কর্তৃক একজন শিক্ষার্থী মনোনয়ন দেওয়ার নিয়মকে পরিবর্তন করে অর্থ সম্পাদক পদে সরাসরি ভোটে নির্বাচিত শিক্ষার্থীর উপর ডাকসুর আর্থিক দায়-দায়িত্ব অর্পণ করার প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাবিত উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ নির্বাহী কমিটির অর্থ সম্পাদকের সকল কার্যক্রমে সহায়তা এবং সার্বিক উপদেশ প্রদান করবেন। বর্তমান গঠনতন্ত্রের অনুচ্ছেদ নং 5-এর ইতে বর্ণিত স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদটির নাম পরিবর্তন করে মুক্তিযুদ্ধ গণতন্ত্র ও 24-এর গণ অভ্যুত্থান বিষয়ক সম্পাদক রাখার প্রস্তাবনা দেওয়া হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে। আমরা মনে করি 1952 সালের ঐতিহাসিক ভাষা আন্দোলন, 62 সালের শিক্ষা আন্দোলন, 1971 সালের মহান মুক্তিযুদ্ধ, 75 সালের সিপাহী জনতার বিপ্লব, 90-এর স্বৈরাচার বিরোধী যে গণ অভ্যুত্থান, 2007 সালের গণতান্ত্রিক আন্দোলন এবং 2024 সালের গণ অভ্যুত্থানের চেতনাকে সমুন্নত রাখার পাশাপাশি গণতন্ত্র, বাংলাদেশি জাতীয়তাবাদ এবং সাম্য ও সবার জন্য সমান সুযোগের মত আদর্শসমূহের প্রসার হবে এই পদের কার্যক্রম। বর্তমান গঠনতন্ত্রের অনুচ্ছেদ নং 5I এবং Jতে বর্ণিত ডাকসুর নির্বাহী কমিটির সাহিত্য সম্পাদক ও সংস্কৃত সম্পাদক এই 2টি পদকে একীভূত করে সাহিত্য ও সংস্কৃত সম্পাদক নামক অধিক কার্যকর পদ তৈরির প্রস্তাবনা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দিয়েছে। ডাকসুর নির্বাহী কমিটির নির্বাচিত সদস্য পদ 13টি থেকে বৃদ্ধি করে অনুচ্ছেদ নং 5-এর শেষ অংশ অনুসারে প্রত্যেক সম্পাদকের সাথে নির্বাচিত সদস্যদের মধ্য থেকে একজন করে ডেপুটি সম্পাদক নিয়োগের সুবিধার জন্য এবং কমিটির গণতান্ত্রিকতা রক্ষার স্বার্থে 15টিতে উন্নীত করার প্রস্তাব করা হয়েছে। এর ফলে ডাকসুর নির্বাহী কমিটিতে মোট 33টি পদের নির্বাচন অনুষ্ঠিত হবে। আমাদের মূল যে বিষয়টা আমরা বর্তমানে যেটি মনে করছি যে ডাকসুতে যেহেতু ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আগে আওয়ামী ফ্যাসিস্টের যে দোসর দিয়ে যে সিন্ডিকেট গঠন করা হয়েছিল, সেই সিন্ডিকেট ভেঙে দিয়ে একটি অন্তর্বর্তীকালীন সিন্ডিকেট গঠন করা, একই সাথে ডাকসুর জন্য ডাকসুর সভাপতি পদটি সরাসরি ছাত্রদের মধ্য দিয়ে নির্বাচিত হয়ে আসবে। এই জন্য বর্তমান যে পদটি আছে সেই পদটিকে সংশোধন করে সভাপতি পদটি সরাসরি ছাত্রদের মধ্য থেকে নিয়ে আসা এবং নতুন যে 5টি
সম্পাদক প্রস্তাবনা করেছি। আমরা মনে করছি এই সম্পাদকগুলো বর্তমান শিক্ষার্থীদের এবং 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার সাথে বাস্তবায়নের জন্য এই 5টি সম্পাদক পদ যোগ করতে হবে। এবং একই সাথে ভোট কেন্দ্রটি হল থেকে স্থানান্তরিত করে 2019 সালেও সকল ছাত্র সংগঠনের পক্ষ থেকে এই দাবিটি তোলা হয়েছিল। আমরা পুনরায় এই দাবিটি অত্যন্ত জোরদার করছি যে হল থেকে স্থানান্তরিত করে সাধারণ শিক্ষার্থীদের চাওয়া অনুযায়ী সেটি একাডেমিক ভবনে স্থানান্তরিত করা। এবং একই সাথে যে বয়সের যে বিধানটি রাখা হয়েছিল, আমরা মনে করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নিয়মিত শিক্ষার্থী যারা আছে সেই নিয়মিত শিক্ষার্থীরাই ডাকসুর প্রার্থী এবং ভোটার হতে পারবে। সেই নিয়মিত শিক্ষার্থীটি কারা হবে সেটি বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক যে কার্যক্রম আছে সেটির সাথে সঙ্গতি রেখে তারা এটি সুনির্দিষ্টভাবে তারা এটি প্রকাশ করবে যে আসলে কারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থী। শিবন ভাই, আপনারা অনেক বড় একটি সংস্কার প্রস্তাব। আগে যে ভিপি কেন্দ্রিক একটা বিষয় ছিল, আমরা কিন্তু এখানে 2 জন সহসভাপতির কথা বলেছি। একজন থাকবে মেয়ে সহসভাপতি প্রমীলা, একজন থাকবে পুরুষ, এবং একই সাথে এজিএস থাকবে একজন ছেলে, এজিএস একজন থাকবে মেয়ে। এটাও কিন্তু আমরা মনে করি ডাকসুর যে বিদ্যমান গঠনতন্ত্র, এই আমাদের যে প্রস্তাবনা, ডাকসুর যদি নির্বাচিত প্রতিনিধি যদি প্রেসিডেন্ট থাকে, 2 জন সহসভাপতি থাকে, 2 জন এজিএস থাকে, বিশেষ করে নারী যে শিক্ষার অগ্রগতি আপনারা হয়তো বা জানেন, অনার্স মাস্টার্স শেষ করার পর একজন নারী শিক্ষার্থী যখন হল ছাড়ে, তার যে ঢাকার পরিবেশে আশেপাশে মেসে থাকা বা বাসায় থাকা সে যে সমস্যাগুলো ফেস করে, অনেক সময় দেখা গেল ডাকসুর প্রেসিডেন্ট হোক আর ডাকসুর সহসভাপতি হোক, মেয়েদের বিষয়গুলো তারা হয়তো বা ওইভাবে শেয়ার করতে পারে না। এজন্য আমরা আমাদের প্রস্তাবনায় সংযোজন করেছি ডাকসুর নির্বাচনে নির্বাচিত একজন মেয়ে প্রতিনিধি যিনি থাকবেন সহসভাপতি, একজন থাকবেন সাধারণ সম্পাদক এজিএস। এটা আমাদের সংযোজন। আর আপনারা অনেক মক ক্রিয়েট করার চেষ্টা হয়ে থাকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ডাকসু নির্বাচন চায় কিনা। আমরা তো এখানে গঠনতন্ত্রে এমন প্রস্তাবনা করেছি ডাকসু নিয়মিত ভিত্তিতে করার জন্য 365 দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত না হলে এক্সট্রা 45 দিনের মধ্যে, এবং এক্সট্রা 45 দিনের মধ্যেও যদি করতে না পারে নির্বাহী পরিষদ অটো ভেঙে যাবে। এবং আমরা যে উচ্চকক্ষ বিশিষ্ট, উচ্চকক্ষ বলা যাবে না, মনে করেন উচ্চকক্ষ উপদেষ্টা পরিষদ যে নিয়ে এসেছি, উপদেষ্টা পরিষদ তখন নির্বাহী যে কার্যবলী সেগুলো পালন করে এবং দ্রুত সময়ের মধ্যে তারা ডাকসু নির্বাচন দেবে। আমরা মনে করি, আমরা সবসময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিশ্বাস করি আমরা ইতিবাচক কাজ দিয়ে সাধারণ শিক্ষার্থীদের গ্রহণযোগ্যতা অর্জন করতে চাই। সাধারণ শিক্ষার্থীদের আমরা আহ্বান করি, আমরা যদি তাদের কাছে গ্রহণযোগ্য হই তারা আমাদের ভোট দেবে। আমরা যদি গ্রহণযোগ্য না হই তাহলে আমাদের কী কারণে গ্রহণযোগ্য না সেই ভুলগুলো ধরিয়ে দিলে আমরা শুধরানোর চেষ্টা করব। আমরা বিশ্বাস করি ডাকসু নির্বাচন নিয়মিত হোক, এবং আমরা ডাকসু নির্বাচনের যারা নির্বাচিত করবে, মানে নির্বাচিত হয়ে তারা যাতে প্রকৃত অর্থেই ডাকসু কেন্দ্রিক বাংলাদেশের সর্বোত্তম বিদ্যা প্রতিষ্ঠানটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে চাওয়া পাওয়া, সারা বাংলাদেশের মানুষ ডাকসুকে কেন্দ্র করে যে আবেগ আকাঙ্ক্ষা, সেই নির্বাচিত প্রতিনিধিরা সেই আকাঙ্ক্ষা পূরণ করতে পারে। আমরা বিশ্বাস করি এই আমাদের প্রস্তাবনাটি গৃহীত হলে ডাকসু নির্বাচিত প্রতিনিধিরা এদেশের সমাজনীতি, অর্থনীতি এবং শিক্ষানীতিতে আমূল পরিবর্তন আনতে পারবে এবং বিশ্বের সাথে তাল মিলিয়ে গবেষণা এবং উৎপাদনমুখী করতে পারবে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিদ্যমান কাঠামো অক্ষুণ্ণ রেখে সেই ডাকসু দেখতে চাই না যে ডাকসুর নির্বাচিত প্রতিনিধিরা দেশ ও জাতি গঠনে কোনো অবদান রাখতে পারে না। আমরা সেই ডাকসু নির্বাচিত প্রতিনিধি দেখতে চাই না যারা নির্বাচিত হয়ে দেশের শিক্ষা ব্যবস্থা, শিক্ষার্থীদের যৌক্তিক দাবির পক্ষে কোনো অবস্থান নিতে পারে না। আমরা সেই ডাকসু নির্বাচিত প্রতিনিধি চাই না যে শুধু ডাকসু নির্বাচিত প্রতিনিধি হয়ে সে শুধু একক পরিচয়ে সে তার পরিচয় বহন করে বেড়ায়। আমরা চাই ডাকসু নির্বাচন হয়ে প্রকৃত মেধাবী শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব তৈরি হোক। সেই ডাকসু চাই না যে ডাকসু শুধু নেতা নির্বাচন করবে কিন্তু ওই নেতার কোনো কাজ থাকবে না। এজন্যই আমরা প্রস্তাবনাটা দিয়েছি। এই প্রস্তাবনা গৃহীত হলে আমরা বিশ্বাস করি বাংলাদেশের সর্বোত্তম বিদ্যা প্রতিষ্ঠানটিকে বাংলাদেশের অপর যে ক্যাম্পাসগুলো আছে তারা অনুসরণ করবে এবং ডাকসুতে সাধারণ শিক্ষার্থীদের আমাদের যে প্রাণের দাবি তা নিয়মের ভিত্তিতেই হবে। বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সবসময় দেখবেন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের নিয়মিত নির্বাচন হয়, তাহলে আমাদের শিক্ষার্থীদের নিয়মিত নির্বাচন হবে না কেন?
বিদ্যমান কাঠামোতে যে ফেসিবাদের দোসর সিন্ডিকেট আছে সেটা যেমন বিলুপ্ত করতে হবে, একই সাথে যেহেতু সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠন ঐক্যমত্যে পৌঁছেছে, এখন ডাকসু হোক সবাই চায়। এজন্য আমরা চাই সকল অংশীজনের মতামতের ভিত্তিতে, সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনের মতামতের ভিত্তিতে একটি সুন্দর গ্রহণযোগ্য গঠনমূলক সংস্কার প্রস্তাবনা গৃহীত এবং সমন্বিত করে তা বাস্তবায়িত হলে আমরা মনে করি ভবিষ্যতে ডাকসু নির্বাচন কে কেন্দ্র করে আর কোনো প্রশ্নের সম্মুখীন হতে হবে না এবং ডাকসু দেশ ও জাতি গঠনের সুদূরপ্রসারী ভূমিকা রাখবে।